আরেকটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদের সাথে জিকের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে সংবিধান, ভারতের সংবিধান। সেখান থেকে মোট হচ্ছে আলোচনা করব 50টা 55টা প্রশ্ন। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। যে প্রশ্নগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে বা আসার মতো, সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করেছি। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, কেউ মিস করো না। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি, চ্যানেলের প্লে লিস্ট থেকে আগের ভিডিওগুলো অবশ্যই ওয়াচ করো। আশা করি তোমাদের অনেক হেল্প হবে। তো প্রথম প্রশ্ন দেখে নাও, ড্যাশের অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ। এটা ক্যাবিনেট মিশন প্ল্যানের অধীনে। ক্যাবিনেট মিশন কবে গঠিত? 1947 সাল, মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার 1 বছর আগে, সেটা 1946 সালে। প্রধান পদাধিকারী ছিল 3 জন, মোট 3 জন সদস্য ছিল। তার মধ্যে প্রধান ছিল হচ্ছে প্রেথিক লরেন্স, আর 2 জন হলো এভি আলেকজান্ডার আর স্টেফোর্ড ক্রিপস। তারপর হচ্ছে সংবিধানের জনক বি আর আম্বেদকরকে বলা হয়। কোন ধারাকে বি আর আম্বেদকর হৃদয় এবং আত্মা বলেছেন? এটা হচ্ছে ধারা 32, যেটা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। নেক্সট, সংবিধান কার্যকর হয় 1949 সালের 26শে নভেম্বর, এবং সংবিধান গৃহীত হয় 1949-এর 26শে নভেম্বর। আর ঠিক এর পরের বছর 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান হচ্ছে কার্যকর হয়। গৃহীত হয় আগে 1949 সালে, আর কার্যকর হয় পরের বছর 1950, সেটা 26 নম্বরটা 26 জানুয়ারি। সংবিধান দিবস বলা হয় 26শে নভেম্বরকে। আর 26শে জানুয়ারি দিনটাকে আমরা কী হিসেবে পালন করি, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। তারপর সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি, এই 3টি শব্দ যুক্ত হয়েছিল 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে। এটাকে ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন বলা হয়। একবারই সংবিধান সংশোধন, এটা এইবার 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই সংশোধনের মাধ্যমে 3টে শব্দ ভারতের প্রস্তাবনায় যুক্ত হয়েছিল। মৌলিক কর্তব্যসমূহ আছে 4 এর অংশে, আর মৌলিক অধিকার থাকে হচ্ছে পার্ট 3-তে। মৌলিক কর্তব্য যুক্ত হয় 1976 সালে 42তম সংবিধান সংশোধন দ্বারা মরণসিং কমিটি সুপারিশের প্রথম 10টি, এবং তারপরে আরেকটি মানে 11তম মৌলিক কর্তব্যটি যুক্ত হয় 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তারপর ভারতের সংবিধানের সংশোধনী দ্বারা ভোটের বয়স 21 থেকে হচ্ছে 18 করা, সেটা হচ্ছে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ভারতীয় সংবিধানের 21 নং অনুচ্ছেদে কী বলা আছে? বলা আছে জীবন এবং ব্যক্তির স্বাধীনতার অধিকার। মৌলিক অধিকারের মোট ধারা কোন ধারায় রয়েছে? 12 থেকে 35 নং ধারায় রয়েছে। মোট আছে 6টা, আগে ছিল 7টি। সেই একটা হলো 31 নং ধারায়। 12 থেকে 35 ধারার মধ্যে যে 31 নং ধারায় রয়েছে সম্পত্তির অধিকার, সেটাকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে সেটা হলো একটি আইনি অধিকার। এবার দেখে নাও কোনটা কি। 12 থেকে 35-এর মধ্যে 14 থেকে 18-তে রয়েছে সাম্যের অধিকার। 19 থেকে 22-এ রয়েছে স্বাধীনতার অধিকার। শোষণ বিরুদ্ধের অধিকার আছে হলো 23 থেকে 24। এরপরে 25 থেকে 28-এ রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। 29 থেকে 30-এ রয়েছে শিক্ষা এবং সংস্কৃতির অধিকার। 31-এ ছিল সম্পত্তির অধিকার, যেটা আগে, এখন বর্তমানে সেটা সম্পত্তির অধিকার। আর 32 নম্বর অধিকারে রয়েছে হলো সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বা প্রতিকারের অধিকার। যেই অধিকারটাকে বা যেই ধারাটাকে 32 নং ধারাটাকে বি আর আম্বেদকর সংবিধানের হার্ট অ্যান্ড সোল বা হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছে। তো আশা করি তোমাদের কাছে এই 6টা মৌলিক অধিকার হলো ক্লিয়ার। তো এখানে দেখে নাও 32 নং ধারা আছে সাংবিধানিক প্রতিকারের অধিকার। আবার 25 থেকে 28-এ রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা। আর 29 থেকে 30-এ কী রয়েছে? শিক্ষা এবং সংস্কৃতির অধিকার। সাম্যের অধিকার 14 থেকে 18 নং ধারায় আছে। বাক স্বাধীনতা একটা মৌলিক অধিকার। স্বাধীনতার অধিকার 19 থেকে 22-এ আছে। অস্পৃশ্যতা নিষিদ্ধকরণের অধিকারটা রয়েছে 17 নং ধারায়। জনকল্যাণমূলক রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট, এটা হলো ডিপিএসপি তে রয়েছে, এটা পার্ট 4-এ রয়েছে, সেটা 36 থেকে 51 নং ধারায়। 12 থেকে 35 আছে মৌলিক অধিকার। এরপরে 36 থেকে 51 নং ধারায় রয়েছে কি? ডিপিএসপি। ভারতের তপশিল আছে সংবিধানে, আগে ছিল 8টি, এখন এটা 12টি হয়েছে বর্তমানে। আর 7ম তপশিলে হলো রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টন রয়েছে। 8ম তপশিল হলো 22টি ভাষায়। 9ম তপশিল কেন্দ্র এবং রাজ্য আইনের একটি তালিকা, যুক্ত হয় 1951 সালে। প্রথম সংবিধান সংশোধন হয় 1951 সালে। নেক্সট হলো 10ম তপশিল দলত্যাগ বিরোধী আইন, এইটার মাধ্যমে যুক্ত হয়, যেটা হচ্ছে 1925 সালে। আর 12তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই 10ম তপশিলটা যুক্ত হয়েছিল। 11ম তপশিলে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, যেটা হলো 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়। 12ম তপশিলে রয়েছে মিউনিসিপ্যালিটির কথা, সেটা 1992 সালে 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়। রাজ্যসভার মধ্যে আসন বিন্যাস, এটা 4র্থ তপশিলে রয়েছে। রাজ্যসভার সভাপতি হলো ভাইস প্রেসিডেন্ট, মানে হলো সর্বোপরি রাধাকৃষ্ণন, উপরাষ্ট্রপতি। ভারতের প্রথম ভিসি বা ভাইস চেয়ারম্যান হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, বর্তমানে রয়েছে জগদীপ ধনকর। খসড়া কমিটির চেয়ারম্যান বি আর আম্বেদকর। খসড়া কমিটি গঠিত হয় 1947 সালে 29 আগস্ট। 7 জন সদস্য নিয়ে গঠিত হয়। ভারতের সর্বপ্রথম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন সর্দার বল্লভভাই প্যাটেল। সংবিধানের কত নং ধারায় রাজ্যপালকে শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? সেটা 154 নং ধারায়। রাজ্যপালদের শপথ গ্রহণ পাঠ করান রয়েছে 159 নং ধারা। আর সেটা কে পাঠ করান হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। আর রাজ্যপালদের কে নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট।
শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হলো সুপ্রিম কোর্ট। মৌলিক অধিকারের রক্ষাকর্তাও সুপ্রিম কোর্টকে বলা হয়। নেক্সট, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা হলো 3 স্তরীয়, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, আর জেলা পরিষদ। আর এটা কোন কমিটির সুপারিশে এই 3 স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গঠিত হয়? সেটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে প্রথম হয় রাজস্থানের নাগর জেলায় এই পঞ্চায়েত রাজ ব্যবস্থাটি গঠিত হয়। আর পঞ্চায়েত রাজ দিবস কবে? 24 এপ্রিলকে পঞ্চায়েত রাজ দিবস বলা হয়। তারপর অর্থ কমিশন কবে গঠিত হয়? 1951 সালে। এটা কত নং ধারায় রয়েছে? সংবিধানের 280 নং ধারায় রয়েছে। এটা রাষ্ট্রপতি 5 বছর পর পর এই হলো অর্থ কমিশন গঠন করে। এখানে মোট 5 জন সদস্য থাকে, একজন সিএম বা চেয়ারম্যান আর 4 জন হলো মেম্বার্স। ফার্স্ট সিএম ছিল কেসি নিয়োগী, 15তম ছিল এন.কে. সিং, আর বর্তমানে 16তম হলো অরবিন্দ পানাগড়িয়া। প্রথম কেসি নিয়োগী ফার্স্ট চেয়ারম্যান ছিল অর্থ কমিশনের, দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ মানি কনস্টিটিউশন। অ্যান্ড 15 সিএম কে ছিল? সেটা ছিল এন.কে. সিং, আর 16তম বা বর্তমান বললে অরবিন্দ পানাগড়িয়া। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারকে তালিকা থেকে সম্পত্তি অধিকার বাদ দেওয়া হয়েছে? আমি যেটা বললাম সেটা যে বাদ দেওয়া হয়, এটা বর্তমানে একটা আইনি অধিকার। এটা হচ্ছে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কততম সংবিধান সংশোধনী? হলো 44তম। আর কত সালে? 1978 সালে। আর 42তম সংবিধান সংশোধনটা কবে হয়? সেটা হচ্ছে 1970, 2 বছর আগে। আচ্ছা, রাষ্ট্রপতি কত নং ধারায় সারা দেশে জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে? 352 নং ধারায়। প্রথম জারি হয়েছিল 1962, তারপর 1971, তারপর 75। 3বার জারি হয়েছিল 1962, 71 আর হচ্ছে 75। আর প্রথম এটা কত নং ধারা অনুযায়ী করতে পারে? এটা করতে পারে হচ্ছে 352 নং ধারা অনুযায়ী। তারপর বিচার বিভাগের নির্বাহীকে পৃথকীকরণ, এটা 50 নং ধারায় রয়েছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল। ভারতের সম্পত্তি অধিকার বর্তমানে আইনি অধিকার। তারপর লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন, এটা কত নং ধারা রয়েছে? ধারা 108। এখানে মোট 250 জন সদস্য হয়, 238 জন সদস্য এমনি হয়, আর 12 জন হচ্ছে প্রেসিডেন্ট দ্বারা বা রাষ্ট্রপতির দ্বারা মনোনীত। মোট 250 জন সদস্য নিয়ে গঠিত হয়। তবে কত নং অনুচ্ছেদে উপরাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে? 66 নং বা 66 নং অনুচ্ছেদে বলা হয়েছে। নেক্সট হচ্ছে সংবিধানের দেশ অধ্যায় নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে। আইনের চোখে সবাই সমান, এটা 14 নং ধারা, যেটা হচ্ছে সাম্যের অধিকারের মধ্যে পড়ে। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, লাস্টেরটা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। মোট 6টা মৌলিক অধিকার। নেক্সট, রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা হলো অ্যাডভোকেট। আর যদি বলে ইন্ডিয়ার বা ভারতে, সেটা অ্যাটর্নি জেনারেল। কোনো রাজ্যের বললে সেক্ষেত্রে সর্বোচ্চ আইনকর্তা বা চিফ ল অফিসার, সেক্ষেত্রে হবে অ্যাডভোকেট জেনারেল। আর যদি বলে কোনো দেশের বা ইন্ডিয়াস চিফ ল অফিসার, সেক্ষেত্রে হবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। হাইকোর্ট কত নং ধারা অনুযায়ী লেখ জারি করতে পারে? 226 নং। আর এসএম অর্থাৎ সুপ্রিম কোর্ট জারি করতে পারে 32 নং ধারা অনুযায়ী। তো আজকে ভিডিওটা অবধি। যারা ভিডিও লাস্ট অবধি দেখলো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো অবশ্যই ভিজিট করো। তো আজকের মতো টাটা।